এইটা লাল পাড় সাদা শাড়ির মধ্যে কিন্তু সুন্দর করে হাতে করা হয়েছে এটা, এবং এটা কিন্তু খুব ভালো লাগলো দেখে। ডিজিটাল যুগে এরকম ভাবে হাতে করা এটা কিন্তু খুব সুন্দর। এটা পয়লা বৈশাখ, তো আমরা যেহেতু আমরা নতুন হালকা নতুন কিছু শুরু আমরা আজকের দিন থেকে করি, তো আমি সেভাবেই ভাবনাটা ভেবেছি যে আজকের দিনে আমরা ঈশ্বরের বিয়ে করে ঈশ্বরকে ঘরে আনলাম এবং আমাদের আজকে থেকে দুর্গাপুজোর সূচনা শুরু হলো। প্রথমে সকলকে জানাই আরও একবার নতুন আরও একটি পুজোর ভিডিওতে স্বাগত। আমি এই মুহূর্তে আছি দক্ষিণ কলকাতার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা রাসবিহারী ত্রিকোণ পার্কের দুর্গাপুজোয়। আর আজকে পয়লা বৈশাখ, সকাল থেকে খুব দৌড়াদৌড়ি চলছে, একবার নর্থ একবার সাউথ, তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য বাড়ি গিয়ে স্নান টান করে আবারও বেরিয়ে পড়েছি তোমাদের জন্য খুঁটি পুজো কভার করার জন্য। তো যেটা বললাম, প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কের এবছর দুর্গাপুজোর যে শুভারম্ভ সেটা কিন্তু হতে চলেছে আজকে ব্যানার ইনগ্রেশনের মাধ্যমে। তো দেখা যাক এবছর তাদের কী থিম উপহার দিতে চলেছে মানুষকে। তো চলো সবটাই আজকে এই ভিডিওতে দেখাবো, এবং ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি এখন দাঁড়িয়ে আছি, এইখানেই কিন্তু পুজোটা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর এই যে পার্কের ভেতরে। আর আজকে কিন্তু ব্যানার উদ্বোধন অনুষ্ঠান এই পার্কের ভেতরেই আছে। আর এখন সন্ধ্যেবেলায় মোটামুটি বাজে 7:24, মানে 7:30 মতো বাজতে যায়। অলরেডি দেখতে পাচ্ছ ক্লাবের প্রচুর লোকজন কিন্তু এসে গেছেন, টুকটাক আনন্দ করছেন, ফটোগ্রাফি করছেন সামনেটা। আর এবছর তাদের পুজো কিন্তু 96তম বর্ষে পদার্পণ করছে। দেখো এখানে লেখা আছে ত্রিকোণ পার্ক, এবং এইটা লাল পাড় সাদা শাড়ির মধ্যে কিন্তু সুন্দর করে হাতে করা হয়েছে এটা, এবং এটা কিন্তু খুব ভালো লাগলো দেখে। ডিজিটাল যুগে এরকম ভাবে হাতে করা এটা কিন্তু খুব সুন্দর, এটা একটা ব্যাপার। আর গেটটা দেখো খুব সুন্দর করে, এখানে প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক 1432 এবং শুভ নববর্ষ খুব সুন্দর করে দেখো। এই গেটটাও কিন্তু সাজানো হয়েছে, ভেতরে কার্পেট টার্পেট দিয়ে লাইটিং দিয়ে খুব ভালো লাগছে দেখতে। চলো ভেতরে প্রবেশ করা যাক। যে ক্লাবের মেম্বাররা আছেন, পুরুষ থেকে মহিলা সবাই কিন্তু পাঞ্জাবি থেকে শুরু করে শাড়ি পরে মাথায় ফুল লাগিয়ে খুব সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আর ওই হচ্ছে সেই ব্যানার, যেটা কিন্তু মোটামুটি 8টা 8:30 নাগাদ হয়তো ইনগ্রেশন হবেন। আর সমস্তটাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো অবশ্যই। এই জায়গাটা কিন্তু আরও একবার বলছি খুব ভালো লাগছে দেখতে। স্পেশালি এই জায়গাটা যদি তোমরা দেখো, এখানে শুভ নববর্ষ বলে এখানে যে লেখাটা আছে এইটার মধ্যে, এটাও কিন্তু একদম প্রপার হাতে করা হয়েছে। তো এখানকার মেম্বাররাই করেছে, এবং সেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এই ডিজিটাল যুগে আবারও বলছি এই ধরনের জিনিসপত্র সত্যি দেখা যায় না। আমাদের প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কের পক্ষ থেকে বাংলা ক্যালেন্ডার প্রকাশিত করতে চলেছি। এই বাংলা ক্যালেন্ডারটি আজকে দিদির শুভ হাত দিয়ে খোলা হয়। খুলে দিদি দেন, সামনে থেকে সরে এখানে যাও আরেকটা দেন। এই সেই মুহূর্তে কিন্তু 2025 শারদ উৎসবের যে থিম সেটা কিন্তু আত্মপ্রকাশ ঘটলো প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের। অসাধারণ একটা মুহূর্ত দেখতেই পাচ্ছ, 96তম বর্ষের এবছর কিন্তু শারদ উৎসবের ভাবনা ঈশ্বরের গৃহপ্রবেশ। আজ পয়লা বৈশাখ, আজকে এই শুভ দিনে এই উন্মোচন হলো এবারের দুর্গাপুজোর থিম। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সারা বছর সবাই যাতে ভালো থাকে। আর আস্তে আস্তে দিন গোনা শুরু হয়ে গেল। সবাই মিলে এই কদিনের মধ্যেই এখানে দীপ, ইশিকা সবাই আছে, প্রত্যেক বছর আর সুন্দর করে। আমাদের মধ্যে আরো একজন আছে সৈকত, সবাই মিলে যাই হোক, এবং ইমন আছে। প্রত্যেক বছর এরা সুন্দর করে তার নতুন নতুন সৃষ্টি দিয়ে পুজোটাকে আরো সুন্দর করে তোলে। বাংলা নববর্ষ সবাই বাঙালির একটা মেন উৎসব। তো আমরা সবাই মিলে আজকে এক জায়গায় হয়েছি, এবং তার সঙ্গে দুর্গোৎসব, সবকটা একসঙ্গে মিলে সব জিনিসগুলো আমরা আজকে ভীষণ মজা করবো ঠিক করেছি আজকে। এবং তার সঙ্গে সঙ্গে দুর্গাপুজোর সূচনা আজকে থেকে হয়ে গেল, আমাদের কাজও শুরু হয়ে যাচ্ছে। এবং আমি চেষ্টা করবো আগের বছরের মতো যেরকম মানুষের ভালোবাসা আমরা পেয়েছিলাম, তো এবারেও ঠিক সেভাবেই এই কাজটা দেখতে প্রচুর মানুষ আসবেন, এবং আমরা আবার একটা কলকাতার একটা ইতিহাসকে এখানে তুলে ধরবো। থিমে দেখতে পেলাম যেখানে লেখা আছে ঈশ্বরের গৃহপ্রবেশ, এই সম্বন্ধে যদি একটু কিছু বলো। এই সম্বন্ধে বলতে গেলে দেখো, আজকে পয়লা বৈশাখ, তো আমরা যেহেতু আমরা নতুন হালকা নতুন কিছু শুরু আমরা আজকের দিন থেকে করি, তো আমি সেভাবেই ভাবনাটা ভেবেছি যে আজকের দিনে আমরা ঈশ্বরের বিয়ে করে ঈশ্বরকে ঘরে আনলাম, এবং আমাদের আজকে থেকে দুর্গাপুজোর সূচনা শুরু হলো। তো এর মাধ্যমে আমরা হালকা একটা বার্তা দিলাম থিমের। এখনই সব কিছু জানাচ্ছি না, কিন্তু আমি এটা বলবো যে এর সঙ্গে একটা লিঙ্ক আমরা টেনে নিয়ে যাবো মেন কাজের সঙ্গে। তো
তো আর কিছু দিনের অপেক্ষা, তারপরে সবাই ভালো করে জানতে পারবে। দর্শকদের জন্য এটাই বলবো যে প্রতি বছরের মতো যেন এবছরও আমাদের প্রচুর ভালোবাসায় ভরিয়ে দিক এবং কাজ দেখতে প্রচুর মানুষ আছে। আশা করবো প্রত্যেকের খুব ভালো লাগবে, কাজটা নতুনত্ব কিছু দেখতে পাবে, এটাই ভালো। প্রতাপাদিত্য তিকন পার্কের 96তম বর্ষের দুর্গাপুজোর শুভারম্ভ কিন্তু হয়ে গেল। এবছর তাদের থিম হচ্ছে আমাদের ঈশ্বরের গৃহপ্রবেশ। তো দেখার বিষয় ঈশ্বর কিভাবে গৃহপ্রবেশ করে, আলটিমেটলি এটাই থিম নাকি এর পেছনে কিন্তু অন্য কিছু লুকিয়ে আছে কিনা সেটা কিন্তু অবশ্যই পুজো আসলে বোঝা যাবে। তবে সব মিলিয়ে বেশ ভালো লাগলো, ভালো একটা প্রোগ্রাম হলো এবং আমাকেও সংবর্ধনা জানালো ক্লাব থেকে, এটাও খুব ভালো লাগলো। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পুজোর যেমন ভিডিও আসতে থাকবে, এখন কিন্তু মানে পুজোর ঝড় উঠে যাবে ভিডিওর, অবশ্যই তোমরা কিন্তু দেখো এবং সাপোর্ট করো।